রাস্তার ধারে একটি পুরনো ঠেলাগাড়িতে করিনা দেবী খুব মনোযোগ সহকারে ডিমের ট্রে সাজিয়ে দাঁড়িয়েছিলেন। মুখে ক্লান্তির ছাপ থাকা সত্ত্বেও রুটি রোজগারের সাহস তার চোখে স্পষ্টভাবে ফুটে উঠেছিল। তার একমাত্র মেয়ে সেই জেলাতেই জেলাশাসক বা ডিএম পদে কর্মরত ছিল, কিন্তু সরকারি কাজের ব্যস্ততায় তার এইটুকুও ধারণা ছিল না যে তার মা কী ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে জীবনযাপন করছেন এবং আজ তার মায়ের সাথে এমন কিছু ঘটতে চলেছে যা তার আত্মাকে নাড়িয়ে দেবে। করিনা দেবী চুপচাপ ডিম বিক্রি করছিলেন। এমন সময় রাকেশ ভার্মা নামের একজন ইন্সপেক্টর মোটরসাইকেলে করে সেখানে আসেন। তিনি রাস্তার ধারে বাইক থামিয়ে গুস্সেতে বলেন, তোমার সাহস কি করে হয় রাস্তার ধারে ডিমের ঠেলা গাড়ি লাগানোর? তোমার জন্য এখানে জ্যাম লেগে যেতে পারে, এক্ষুনি নিজের ঠেলা সরাও। এই বলে ইন্সপেক্টর হঠাৎ রেগে গিয়ে সামনে এগিয়ে যান এবং ঠেলা গাড়িতে জোরে লাথি মারেন এবং ডিমের ট্রে তুলে মাটিতে ফেলতে শুরু করেন। এতে কয়েক ডজন ডিম ফেটে এদিক ওদিক ছড়িয়ে পড়ে। ভাঙা ডিমের গন্ধে বাতাসে ছড়িয়ে পড়তেই লোকেরা দাঁড়িয়ে তামাশা দেখতে শুরু করে, যা দেখে ইন্সপেক্টর আরও রেগে গিয়ে চিৎকার করে বলেন, এটা কি তোর বাপের রাস্তা? যেখানে মন চাইল সেখানেই বিক্রি করতে দাঁড়িয়ে গেলি? যদি বিক্রি করতেই হয় তবে নিজের জায়গায় গিয়ে বিক্রি কর। করিনা দেবী চুপচাপ তার কথা শুনতে থাকেন, অপমান সহ্য করতে থাকেন। তার চোখে জল ছিল, কিন্তু তিনি কিছু না বলেই মাটিতে পড়ে থাকা কিছু অক্ষত ডিম তুলতে লাগলেন। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা লোকেরা কেবল তামাশা দেখছিল, কেউ প্রতিবাদ করেনি, কেউ সাহায্যও করেনি। ভিড়ের মধ্যে একটি মেয়ে ছিল যে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। সে তার মোবাইল বের করে পুরো ঘটনাটি রেকর্ড করতে শুরু করে। ইন্সপেক্টর ক্রমাগত তাকে ধমকাচ্ছিলেন, অপমান করছিলেন এবং লোকেরা শুধু হাসতে হাসতে দেখছিল। করিনা দেবী মনে মনে ভাবছিলেন, যদি মেয়ে এসব জানতে পারে তাহলে না জানি কি হয়ে যাবে। ঈশ্বর করুন ও যেন এই ব্যাপারটা কোনোদিনও জানতে না পারে, না হলে ঝড় উঠে যাবে। চোখে জল নিয়ে কিছু বেঁচে যাওয়া ডিম আবার ঠেলাগাড়িতে রেখে তিনি ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দেন। এদিকে যে মেয়েটি ভিডিওটি বানিয়েছিল সে বাড়ি পৌঁছে সেটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। ক্যাপশনে লেখা ছিল, এই বৃদ্ধা মহিলার কোনো দোষ ছিল না, কিন্তু ইন্সপেক্টর তার ডিম ভর্তি ট্রে তুলে মাটিতে ফেলেন এবং রাস্তায় লোকের সামনে তাকে অপমান করেন। এটা কি ঠিক? ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়। লোকেরা শেয়ার করতে থাকে, কমেন্ট করতে থাকে। প্রত্যেকেই এই ঘটনাটিকে ভুল বলছিল। কিছুক্ষণ পর এই ভিডিওটি সরিতার মোবাইলে পৌঁছায়। ভিডিওটি দেখা মাত্রই তার রক্ত গরম হয়ে ওঠে। সে ভাবতেও পারেনি যে তার মায়ের সাথে এমন ব্যবহার করা হয়েছে, লোকের সামনে অপমান করা হয়েছে, এমনকি থাপ্পড়ও মারা হয়েছে। সরিতা সঙ্গে সঙ্গে ভিডিওটি নিজের ফোনে সেভ করে নেয় এবং মনে মনে শপথ করে যে মায়ের সাথে যা হয়েছে তা সে সহ্য করবে না। ওকে ওর অওকাত বা অবস্থান দেখাতেই হবে। সরিতা তার উর্দি খুলে একটি হলুদ রঙের সালোয়ার স্যুট পরে নেয়। এখন তাকে একজন সাধারণ গ্রামের মেয়ের মতো লাগছিল। নিজের গাড়িতে বসে কয়েক ঘন্টার মধ্যেই সে বাড়ি পৌঁছে যায়। বাড়ি পৌঁছে সে দরজায় টোকা দেয়। করিনা দেবী তখন রান্নাঘরে সবজি কাটছিলেন। দরজার শব্দে শুনে তিনি জিজ্ঞাসা করেন, কে? আমি মা, সরিতা, তোমার সাথে দেখা করতে এসেছি। আওয়াজ শুনেই করিনা দেবীর হাত থেমে যায়, চোখে জল চলে আসে। তার মনে ভয়ও ছিল যে সরিতা ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছে কিনা। তিনি জানতেন তার মেয়ে কতটা সৎ এবং জেদি। মায়ের জন্য সে সব কিছু করতে পারে। তিনি তাড়াতাড়ি দরজা খোলেন। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েকে দেখেই মা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে, যেন বছরের পর বছরের দূরত্ব এক মুহূর্তে মুছে গেল। করিনা দেবী জিজ্ঞাসা করেন, বেটি, তুই কেমন আছিস? কতদিন পর এলি? তুই তো ওই মাকে ভুলেই গেছিস। সরিতা উত্তর দেয়, মা, এমন কথা বলো না, আমার তোমাকে খুব মনে পড়ে। আমি অফিসের কাজে এতটাই ব্যস্ত থাকি যে তোমার সাথে কথা বলারও ফুরসত পাই না। মা বলেন, আচ্ছা, আগে ভেতরে আয়। সরিতা রান্নাঘরে গিয়ে সবজি দেখে বলে, মা, আপনি বসুন, আমি রান্না করে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই রান্না তৈরি হয়ে যায়। মা মেয়ে একসঙ্গে বসে খায় এবং তারপর কথা শুরু হয়। সরিতা সরাসরি প্রশ্ন করে, মা, তোমার সাথে যা হয়েছে তুমি আমাকে কেন জানাওনি? এটা খুব অন্যায় হয়েছে। আমিও ইন্সপেক্টরকে সাসপেন্ড করিয়ে ছাড়ব। ও আইনের বিরুদ্ধে কাজ করেছে এবং আমি ওকে দেখাবো যে আইনের ক্ষমতা কি। করিনা দেবী ভয়ে ভয়ে বলেন, বেটি, ছেড়ে দে, পুলিশওয়ালা মানুষ, এমন কথা বললে কি আর হবে, যেতে দে।
সরিতা কঠোরভাবে বলে, না মা, আপনি চুপ থাকুন, আমি জানি আমাকে কি করতে হবে। ও যা করেছে তার শাস্তি ও অবশ্যই পাবে। এই বলে সরিতা একটি লাল রঙের সালোয়ার স্যুট পরে সাধারণ গ্রামের মেয়ের মতো তৈরি হয়ে সোজা থানার দিকে রওনা দেয়। এটা সেই থানা ছিল যেখানে ইন্সপেক্টর রাকেশ ভার্মা কর্মরত ছিল। থানায় পৌঁছে সে দেখে যে রাকেশ সেখানে নেই, কেবল কয়েকজন হাবিলদার এবং এসএইচও সন্দীপ সিং সেখানে বসেছিলেন। সরিতা সরাসরি এসএইচও সন্দীপ সিংয়ের কাছে গিয়ে বলে, আমি ইন্সপেক্টর রাকেশ ভার্মার বিরুদ্ধে রিপোর্ট লেখাতে চাই। তিনি রাস্তায় আমার মায়ের সাথে দুর্ব্যবহার করেছেন, ডিমের ঠেলাগাড়ি ভেঙে দিয়েছেন এবং সব ডিম মাটিতে ফেলে দিয়েছেন, থাপ্পড় মেরেছেন এবং লোকের সামনে অপমান করেছেন। আমি চাই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। সন্দীপ সিং চমকে গিয়ে বলে, কি? ইন্সপেক্টর রাকেশ ভার্মার বিরুদ্ধে রিপোর্ট? আর তুমি কে রিপোর্ট লেখানোর জন্যে? তুমি কি ওই বুড়িটার মেয়ে? তোমার কি মনে হয় আমি আমার ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট লিখব? উনি কোনো ভুল করেননি, আর যদি একটা থাপ্পড় মেরেই দেন তো কি হয়েছে? ও রাস্তায় ঠেলাগাড়ি লাগিয়ে ডিম বিক্রি করছিল, ভুল তো ওরই ছিল। সরিতার চোখে গোস্সা অর্থাৎ ক্রোধ জ্বলে ওঠে। দেখুন, আমাকে আইন শেখাবেন না। আমি আইন পড়েছি এবং ভালোভাবেই জানি তাতে কি লেখা আছে। আমি সেই আইনের সাহায্যেই ওকে শাস্তি দেওয়াবো। যদি আপনি রিপোর্ট না লেখেন তাহলে আমি আপনার বিরুদ্ধেও অ্যাকশন নেব। সন্দীপ সিং অবাক হয়ে যায়। এই সাধারণ গ্রামের মেয়েটি এত আত্মবিশ্বাসের সাথে এবং ভয় না পেয়ে কথা বলছে যেন কোনো বড় শক্তি তার পেছনে আছে। সে বলে, তুমি কে? আর তোমার এত ক্ষমতা যে আমাদের সাসপেন্ড করাবে? আমরা চাইলে এখনই তোমাকে জেলের ভেতরে ঢোকাতে পারি। সরিতা তার চোখের দিকে সোজা তাকিয়ে কোনো উত্তর না দিয়ে শুধু হালকা হাসি দিয়ে চেয়ারে বসে থাকে। কিন্তু তার নীরবতা পরিবেশকে আরও ভারী করে তোলে। ইন্সপেক্টর ভাবে, এই মেয়েটি ভয় পাচ্ছে না কেন? সে আবার গর্জে ওঠে, চুপ কেন? উত্তর দাও। সরিতা শান্ত কিন্তু ঠান্ডা গলায় বলে, সময় এলে সব জানতে পারবে, আর যখন জানতে পারবে তখন ক্ষমা চাওয়ারও সুযোগ পাবে না। তার চোখের দৃঢ়তা দেখে ইন্সপেক্টর এক মুহূর্তের জন্য থমকে যায়, কিন্তু নিজের ঔদ্ধত্য বজায় রাখার জন্য হাসতে হাসতে বলে, আরে খুব সিনেমার ডায়লগ দিচ্ছিস তো, বেরো এখান থেকে। এই কথাগুলো যখন হচ্ছিল তখনই ইন্সপেক্টর রাকেশ ভার্মা ভিতরে আসে এবং মেয়েটিকে দেখে হালকা হেসে জিজ্ঞেস করে, কি ব্যাপার, কি করতে এসেছিস? সে সোজা সরিতার সামনে এসে দাঁড়ায়। সরিতার মনে তখন ক্রোধের ঝড়। যদি সে আইনের সম্মান না করত তাহলে সেই মুহূর্তেই তাকে একটা থাপ্পড় মেরে দিত, কিন্তু সে ছিল আইনের রক্ষক এবং নিজের পরিচয় লুটিয়ে এসেছিল। তাই সে শুধু বলে, মনে রেখো, আমি তোমাকে সাসপেন্ড করিয়ে ছাড়ব। তোমার পুলিশে থাকার কোনো অধিকার নেই। আমার কথাগুলো তোমার জন্য খুব ভারী পড়বে। এই কথা শুনে ইন্সপেক্টর রাকেশ রাগে আগুন হয়ে যায় এবং সরিতাকে একটা থাপ্পড় মেরে দেয় এবং বলে, তুই কে রে আমাকে সাসপেন্ড করানোর? এই বলে তাকে ধাক্কা দিয়ে থানা থেকে বের করে দেয়। এসব দেখে ভিতরে দাঁড়িয়ে থাকা সব সিপাহীরা সরিতার ওপর হাসতে থাকে এবং বলে, বড় এসেছে ডিম বিক্রি করাওয়ালি ভিখারিনীর মেয়ে ইন্সপেক্টরকে সাসপেন্ড করতে, দেখ কেমন মাথা নিচু করে যাচ্ছে। সরিতা মনে মনে শপথ করে যে সে এদের ছাড়বে না। পরের দিন সকালের দৃশ্যটা পুরো শহরের জন্য চমকে দেওয়ার মতো ছিল। সূর্যের প্রথম কিরণের সাথেই রাস্তায় সাইরেনের শব্দ ছড়িয়ে পড়ে। দুটি পুলিশ জিপ সবচেয়ে আগে রাস্তা পরিষ্কার করতে করতে চলছিল। তাদের পেছনে কালো কাচের রাজকীয় ডিএমের গাড়ি এবং তার ঠিক পেছনে আরও দুটি পুলিশের গাড়ি নিরাপত্তা বেষ্টনীতে ছিল। যখন গাড়ির বহরটি থানার প্রধান দরজায় এসে থামল তখন সব গাড়ির দরজা একসঙ্গে খুলল। ডিএম সনিতা সম্পূর্ণ মর্যাদায় চকচকে বেজ রঙের অফিসিয়াল উর্দি পরে মাথায় টুপি এঁটে গাড়ি থেকে নামেন। তার সঙ্গে বড় বড় পুলিশ অফিসাররা দুপাশে দাঁড়িয়ে যান। থানার বারান্দায় দাঁড়িয়ে থাকা সেই সিপাহীরা যারা কাল পর্যন্ত তার উপর হাসছিল এখন এই দৃশ্য দেখে যেন পাথরের মূর্তি হয়ে গেল। তাদের পায়ের তলা মাটি সরে গেল, চোখ ছানাবড়া হয়ে গেল এবং ঠোঁট শুকিয়ে একদম চুপ হয়ে গেল। ইন্সপেক্টর রাকেশ তার ডেস্কে বসে কিছু ফাইল দেখছিল এবং এসএইচও সন্দীপ সিং তার পাশে দাঁড়িয়েছিল। তাদের কোনো ধারণা ছিল না যে আজ তাদের দুজনের জীবনের সবচেয়ে খারাপ দিন আসতে চলেছে। সরিতা কাউকে না দেখেই মাপাচালে থানার ভেতরে পা রাখে। তার উর্দির জৌলস এবং যার পাশের নিস্তব্ধতা বলে দিচ্ছিল যে আজ এখানে কিছু বড় ঘটতে চলেছে। সরিতার নজর সোজা রাকেশের উপর পড়ে। রাকেশ তাকে দেখেই থমকে দাঁড়িয়ে পড়ে। তার মুখের রং উড়ে গিয়েছিল। তার মস্তিষ্কে যেন কালকের দৃশ্যটা আবার ভেসে ওঠে। সেই মেয়ে যাকে সে এই থানা থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, অপমান করেছিল, আজ সেই মেয়েই এই থানায় ডিএম হয়ে দাঁড়িয়ে আছে। রাকেশের পাশে দাঁড়িয়ে থাকা এসএইচও সন্দীপ সঙ্গও হতবাক হয়ে যায়। তার চোখেও ভয় স্পষ্টভাবে দেখা যাচ্ছিল, যেন শরীর থেকে সব রক্ত নেমে গেছে। সরিতা ঠান্ডা কিন্তু অত্যন্ত কঠোর গলায় বলে, কি হলো? মুখের রং কেন উড়ে গেল? তোমাদের দুজনের মনে আছে কয়েকদিন আগে আমার মায়ের সাথে প্রকাশ্য বাজারে তোমরা দুর্ব্যবহার করেছিলে, আর আমি যখন রিপোর্ট লেখাতে এসেছিলাম
তখন তোমরা আমাকে এখান থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছিলে। আজ সেই দরজা দিয়েই আমি ফিরে এসেছি। পার্থক্য শুধু এটুকুই যে এখন আমি এই থানায় ডিএমের উর্দি পরে এসেছি, আর কাল আমি সাধারণ পোশাকে এসেছিলাম। রাকেশ ভার্মা এবং সন্দীপ সিংয়ের কাছে কোনো উত্তর ছিল না। তারা শুধু নিচের দিকে তাকিয়েছিল। সরিতা বলে, আপনারা একজন পুলিশ অফিসারের মর্যাদাকে আঘাত করেছেন। আপনারা যেভাবে আমার মায়ের সাথে ব্যবহার করেছেন তা অমানবিক এবং অক্ষম্য, অমার্জনীয়। সরিতা দৃঢ়স্বরে বলে, তোমাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে এবং আমি নিশ্চিত করব যাতে তোমরা কঠোরতম শাস্তি পাও। রাকেশ কাতরভাবে বলে, ম্যাডাম প্লিজ আমাকে মাফ করে দিন, আমার চাকরি চলে যাবে, আমি গরিব মানুষ। সরিতা তার একটা কথাও শোনে না। যখন আপনি আমার মাকে মারছিলেন তখন আপনার মনে হয়নি যে উনি গরিব? যখন আপনি তার পরিশ্রমকে পায়ে পিষে দিচ্ছিলেন তখন আপনার দয়া হয়নি? সরিতা সেই সময় তার পাশে দাঁড়িয়ে থাকা এএসপিকে কঠোর ভাষায় বলে, এএসপি সাহেব, এক্ষুনি ইন্সপেক্টর রাকেশ ভার্মা এবং সন্দীপ সিংকে সাসপেন্ড করার আদেশ জারি করুন। এএসপি এক মুহূর্ত দেরি না করে ফাইল আনিয়ে আদেশ লিখে সঙ্গে সঙ্গে সই করে দেন। আদেশ শুনেই রাকেশ এবং সন্দীপের মুখ সাদা হয়ে যায়। সরিতা আরও বলে, উর্দি খোলো এবং তোমাদের সার্ভিস রিভলভার জমা দাও। থানায় উপস্থিত সবার নজর তাদের দিকেই ছিল। ভারী পায়ে রাকেশ এবং সন্দীপ উর্দির স্টারগুলো খোলে, বেল্ট খোলে এবং রিভলভার টেবিলে রেখে দেয়। সেই মুহূর্তেই তাদের থানা থেকে বের করে দেওয়া হয়। এই খবরটি আগুনের মতো পুরো শহরে ছড়িয়ে পড়ে। বাজারের দোকানদার, পাড়ার লোক সবাই জানতে পারে যে সেই ইন্সপেক্টর রাকেশ, যে রাস্তার ধারে ডিম বিক্রি করা করিনা দেবীকে অপমান করেছিল, আজ সাসপেন্ড হয়েছে। লোকের মুখে সন্তুষ্টি এবং খুশির ছাপ স্পষ্টভাবে ফুটে ওঠে। সবাই ডিএম সরিতার সাহস এবং ন্যায়ের জন্য তার লড়াইয়ের ভূয়সী প্রশংসা করে। করিনা দেবীর চোখেও চমক বা জ্যোতি ফুটে ওঠে। তার মনে হয় যেন তার সাথে হওয়া অপমানের প্রতিশোধ নেওয়া হয়েছে। সরিতা মায়ের সাথে কয়েকদিন কাটায় এবং নিজের মাকে সঙ্গে নিয়ে তার পোস্টিংয়ের জায়গায় চলে যায়। সরিতা স্থানীয় পুলিশকে কঠোর আদেশ দেয় যে পুরো এলাকায় ছোট দোকানদার এবং ঠেলাগাড়িওয়ালাদের সুরক্ষা দিতে হবে এবং কোনো অফিসার বা কর্মচারী যেন তাদের সাথে দুর্ব্যবহার করার সাহস না করে। ইন্সপেক্টর রাকেশ ভার্মার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়। তদন্তে তার বিরুদ্ধে ঠোস বা জোরালো প্রমাণ পাওয়া যায়। ফলস্বরূপ তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করা হয়। সে নিজের ভুল স্বীকার করে নেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। এই গল্পটি শুধু একজন ইন্সপেক্টরের সাসপেন্ড হওয়ার গল্প নয়, এটি ছিল ন্যায়ের জয়ের গল্প। এটি ছিল এক মেয়ের তার মায়ের প্রতি অটুট ভালোবাসা, সাহস এবং সত্যের জন্য লড়াই করার প্রমাণ। এই ঘটনাটি পুরো শহরের জন্য একটি শিক্ষা হয়ে ওঠে যে উর্দির আসল সম্মান তখনই যখন তা সততা এবং জনগণের সেবার জন্য পড়া হয়। ক্ষমতার অপব্যবহার কখনো সফল হয় না এবং শেষে সত্য এবং ন্যায়েরই জয় হয়। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, বেশি বেশি করে মানুষের কাছে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমাদের চ্যানেলে আপনারা এই ধরনেরই রোমাঞ্চকর ভিডিও পেতে থাকবেন।